গুড আফটারনুন প্রত্যেককে। যারা যারা ক্লাসে চলে এসছো প্রত্যেককে জানাচ্ছি গুড আফটারনুন। একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে নাকি। ওকে, শোনা যাচ্ছে, ঠিক আছে। ওকে, জাস্ট এক মিনিট, আমি পিপিটিটা ওপেন করে নিই, তারপরে ক্লাস স্টার্ট করছি। বলো সবাই কেমন আছো? 1-2 মিনিট একটু টাইম লাগবে ক্লাসটা স্টার্ট করতে। স্যার, আপনাদের ওখানে গ্যাস সিলিন্ডার অ্যাভেলেবেল আছে? গ্যাস সিলিন্ডারের বিষয় তো অতটা জানি না, তবে মোটামুটি অ্যাভেলেবেল তো নিশ্চয়ই রয়েছে, কারণ এখানে গ্যাসের সমস্যা আমি তো শুনিনি অন্তত। কলকাতার কথা বলছি। দেখো, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস এটা, তো এখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স লেখা আছে, এটা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সই হবে। ফার্স্ট থেকে আমরা কোশ্চেন গুলো করে নেব এবং এই সপ্তাহের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এই ক্লাসেই ফলো করে নেব। ওকে, চলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, আমি জাস্ট 1 মিনিটে আসছি। চল তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসি, একদম প্রথম থেকে শেষ অবধি পরপর পরপর আমরা কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করে নেব। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং। তো এই যে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, এটা একটা ইউনিভার্সিটির র্যাঙ্কিং প্রকাশ করা হয় এবং ইউনিভার্সিটির পারফরমেন্স কেমন রয়েছে, সেখানে যারা স্টুডেন্টরা পড়ছে তাদের কিরকম পারফরমেন্স, যারা শিক্ষক রয়েছেন তাদের কিরকম পারফরমেন্স রয়েছে, এই সমস্ত কিছুর ওপর কিন্তু এই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, তো কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং কোন সংস্থা প্রকাশ করেছে? কি হবে আমাদের রাইট অ্যান্সার? কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এটি কোন সংস্থা প্রকাশ করেছে? তো রাইট অ্যান্সার কি হবে? অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। কোয়াকুয়েরলি সিমন্ডস, কোয়াকুয়েরলি সিমন্ডস, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এটি কোন সংস্থা প্রকাশ করেছে? কোয়াকুয়েরলি সিমন্ডস থেকে এই কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে। ওকে, এবং তার মধ্যে আমরা আইএম কর্ণাটককে দেখতে পেয়েছি যে 100-র মধ্যে র্যাঙ্ক করেছে, তো তার জন্য সেটি খবরেস্ট। তো জাস্ট এটুকুই আমাদের জেনে নিতে হবে।
স্যার সিএ গুলো কি খাতাতে লিখবো নাকি পিডিএফ থেকে মুখস্থ করব? খাতাতে একটু একটু ছোট ছোট করে লিখে নাও। নেক্সট আমরা চলে আসি অমরাবাদ টাইগার রিজার্ভ, এটি কোন রাজ্যে অবস্থিত? আমরা একটু ফাস্ট করব যেহেতু অনেকগুলো কোশ্চেন আছে। আর তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু 2026 সালের জানুয়ারি থেকে মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস চলে এসছে। তো জানুয়ারি থেকে মার্চ মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স গুলোকে পাওয়ার জন্য 2026 সালের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন, সেই ম্যাগাজিনটাকে তোমরা পারচেস করে নেবে। ওকে, দেখো অমরাবাদ টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। এই অমরাবাদ টাইগার রিজার্ভে আদিবাসী সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন আছে, সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা, উপজাতি আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা অমরাবাদ টাইগার রিজার্ভের মধ্যেই বাসস্থান তাদের দীর্ঘদিন ধরে ছিল। তো তাদেরকে নতুন জায়গায় পুনর্বাসন করে অমরাবাদ টাইগার রিজার্ভটাকে আরো বড় করা হচ্ছে বাঘেদের জন্য। তো অমরাবাদ টাইগার রিজার্ভ এটি কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি, তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদ। আর তেলেঙ্গানাতেই রয়েছে আমাদের ক্যাপিটাল, তেলেঙ্গানার ক্যাপিটাল হায়দ্রাবাদ। আর এই অমরাবাদ টাইগার রিজার্ভ এটাকে বড় করা হচ্ছে কেন? তার কারণ যাতে আমাদের বাঘের সংখ্যা আরো বৃদ্ধি পায়, কারণ যত দিন যাচ্ছে বাঘের সংখ্যা কিন্তু কমে আসছে। ঠিক আছে, তো আমাদের ভারতবর্ষে কতগুলো টাইগার রিজার্ভ আছে? 58টা টাইগার রিজার্ভ রয়েছে ভারতবর্ষে, 58টা। নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে শিল্প পার্ক উন্নয়ন নীতি 2026 চালু করেছে? কোন রাজ্য সরকার কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে শিল্প পার্ক উন্নয়ন নীতি 2026 চালু করেছে? তো হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড দ্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডেভেলপমেন্ট পলিসি 2026 টু বুস্ট এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট? তো দেখো, এমপ্লয়মেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্টকে বুস্ট করার জন্য, এমপ্লয়মেন্ট এবং ইনভেস্টমেন্টকে বুস্ট করার জন্য 2026 সালে কোন স্টেট গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডেভেলপমেন্ট পলিসি 2026 চালু করেছে? তো রাইট অ্যান্সার কি হবে? যে রাজ্য সরকার কর্মসংস্থান ও বিনিয়োগ বাড়াতে শিল্প পার্ক উন্নয়ন নীতি 2026 চালু করেছে, সেই রাজ্য সরকারের নাম হচ্ছে আমাদের রাজস্থান। ঠিক আছে, তো রাজস্থানের যারা মানুষজন আছে তাদের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং তার সঙ্গে সঙ্গে রাজস্থানের যে ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ডেভেলপমেন্ট করা বিজনেসের জন্য, তার জন্য কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল পার্ক ডেভেলপমেন্ট পলিসি 2026 এটাকে বুস্ট করা হয়েছে। রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম কি? রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। রাজস্থানের ক্যাপিটাল জয়পুর। রাজস্থানের এই যে ক্যাপিটাল জয়পুর, জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি বলা হয়ে থাকে। জয়পুরকে কি বলা হয়? পিঙ্ক সিটি। ওকে, নেক্সট আমরা চলে আসি, ভারতে আসা জ্বালানি চালান রক্ষা করার জন্য ভারতীয় নৌবাহিনীর চালু করা অভিযানের নাম কি? ভারতে যে সমস্ত জ্বালানি আসছে সেই জ্বালানি বাহী জাহাজগুলোকে রক্ষা করা, যাতে ভারতের মাটিতে ঠিকমতো ভাবে এসে পৌঁছয়, কোনো রকম মাঝখানে মাঝ রাস্তায় হামলার শিকার না হয়। কারণ এই জ্বালানি সম্পদগুলোর মধ্যে দিয়েই কিন্তু ভারতবর্ষ আগামী দিনে তার যে জ্বালানি শক্তি সেটাকে নেবে। তো ভারতে আসা জ্বালানি চালান রক্ষা করার জন্য ভারতীয় নৌবাহিনীর চালু করা অভিযানটির নাম কি? রাইট অ্যান্সার হবে অপারেশন ঊর্জা সুরক্ষা, অপশন বি। অপারেশন ঊর্জা সুরক্ষা, অপশন বি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি, কোন সংস্থা গৃহ সুগম পোর্টাল চালু করেছে? কোন সংস্থা গৃহ সুগম পোর্টাল চালু করেছে? তো রাইট অ্যান্সার হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক। ন্যাশনাল হাউজিং ব্যাংক থেকে গৃহ সুগম পোর্টাল চালু করা হয়েছে। রাজ্য এবং কেন্দ্র সরকারের যারা কর্মচারী রয়েছেন, যারা আধা সামরিক বাহিনীর কর্মচারী রয়েছেন, তো যারা বিভিন্ন রকম সার্ভিস ক্ষেত্রের সঙ্গে যুক্ত, সেই সমস্ত মানুষজনকে সুলভে যাতে খুব সহজে লোনের ব্যবস্থা করে দেওয়া যায় আবাসন তৈরির জন্য, বাড়ি তৈরির জন্য, তার জন্যই কিন্তু এই গৃহ সুগম পোর্টাল চালু করা হয়েছে। তো কোন সংস্থা এই গৃহ সুগম পোর্টাল চালু করেছে? রাইট অ্যান্সার হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাংক। ন্যাশনাল হাউজিং ব্যাংক থেকে এই গৃহ সুগম পোর্টাল চালু করা হয়েছে, অপশন বি।
ন্যাশনাল হাউজিং ব্যাংক থেকে গৃহ সুগম পোর্টাল এটা চালু করা হয়েছে। নেক্সট আমরা চলে আসি 2026 সালে বিরল রোগ দিবস কোন দিন পালন করা হয়? 2026 সালে বিরল রোগ দিবস এটা কোন দিন পালন করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 28শে ফেব্রুয়ারি। ঠিক আছে, 2026 সালে বিরল রোগ দিবস এটা কোন দিন পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি বিরল রোগ দিবস আমরা পালন করে থাকি। ঠিক আছে, এইবার দেখো যখন আমাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট যে ডেটা, সেই লাস্ট ডেটাকে আমরা কিন্তু পালন করে থাকি রেয়ার ডিজিজ ডে হিসেবে। তো রেয়ার ডিজিজ ডে হিসেবে আমরা যে দিনটাকে পালন করি সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেটা। তো বিরল রোগ দিবস সেটা আমরা কোন দিন পালন করি? 28শে ফেব্রুয়ারি বিরল রোগ দিবস আমরা পালন করে থাকি, লাস্ট ডে অফ ফেব্রুয়ারি। তো 2026 সালে বিরল রোগ দিবস আমরা কোন দিন পালন করে থাকি? 28শে ফেব্রুয়ারি 2026 সালে বিরল রোগ দিবস আমরা পালন করে থাকি। আচ্ছা শুভদীপ, ঠিক আছে, সিএটা টাফ ছিল, ওকে। লাস্ট ডে, ফেব্রুয়ারি মাসের লাস্ট ডেটাকে, যেটা 29শে ফেব্রুয়ারি, 29 দিনে ফেব্রুয়ারি মাস, সেটার লাস্ট ডে 29শে ফেব্রুয়ারি পালন করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো আমন্ডোয়া উপজাতি প্রধানত কোন দেশে দেখতে পাওয়া যায়? এটা ব্রাজিলের যে অ্যামাজন রেইন ফরেস্ট রয়েছে, সেই ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টে এই আমন্ডোয়া উপজাতিদের আমরা দেখতে পাই। তো এটা আমরা মূলত কোন দেশে দেখতে পাই? ব্রাজিলে দেখতে পাই। ঠিক আছে, তো ব্রাজিল হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি দেখো বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতি বছর কোন দিন আমরা পালন করে থাকি? বিশ্ব বন্যপ্রাণী দিবস এটা আমরা কোন দিন পালন করি? 3rd মার্চ। ঠিক আছে, একদম ঠিক বলেছো, যারা 3rd মার্চ করেছো তারা রাইট অ্যান্সার দিয়েছো। তো বন্য প্রাণীদেরকে রক্ষা করার জন্য আমরা বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করি কবে? 3rd মার্চ। ঠিক আছে, বন্যপ্রাণী সম্পর্কে যাতে আরো সচেতনতা বৃদ্ধি পায়, বন্যপ্রাণীদের যাতে আরো বেশি পরিমাণে রক্ষা করা যায়, তার জন্য কিন্তু আমরা বিশ্ব বন্যপ্রাণী দিবস প্রতি বছর পালন করে থাকি 3rd মার্চ। নেক্সট আমরা চলে আসি 30 কিলোওয়াট হোয়াইট ব্র্যান্ড গ্যাপ ভিত্তিক ইন্টিগ্রেটেড ড্রাইভ সিস্টেম এটি কোন মন্ত্রণালয় কর্তৃক চালু করা হয়েছিল? 30 কিলোওয়াট হোয়াইট ব্র্যান্ড গ্যাপ ভিত্তিক ইন্টিগ্রেটেড ড্রাইভ সিস্টেম এটি কোন মন্ত্রণালয় কর্তৃক চালু করা হয়েছিল? 30 কিলোওয়াট হোয়াইট ব্র্যান্ড গ্যাপ ভিত্তিক ইন্টিগ্রেটেড ড্রাইভ সিস্টেম এটি যে মন্ত্রণালয় কর্তৃক চালু করা হয়েছিল সেটার নাম হচ্ছে, রাইট অ্যান্সার, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। তো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি থেকে এই 30 কিলোওয়াট হোয়াইট ব্র্যান্ড গ্যাপ ভিত্তিক ইন্টিগ্রেটেড ড্রাইভ সিস্টেম এটা চালু করা হয়েছিল। নেক্সট আমরা চলে আসি সম্প্রতি সংবাদে আলোচিত কোশি নদী, এই কোশি নদী এটি কোন নদীর প্রধান উপনদী? এটা গঙ্গা নদীর প্রধান উপনদী। এই যে কোশি নদীর গতিপথ, এটা প্রায় 200 বছর ধরে এই কোশি নদীর গতিপথ কিন্তু চেঞ্জ হতে হতে 100 কিলোমিটার দূরে চলে এসছে মূল যে জায়গায় গতিপথ ছিল সেখান থেকে, তার জন্য এটা খবরে এসেছে। আর এই কোশি নদীকে কি বলা হয়? বিহারের দুঃখ বলা হয়, বিহারের দুঃখ। ওকে, নেক্সট আমরা চলে আসি
আত্তুকাল পোঙ্গালা এটা প্রধানত কোন রাজ্যে পালিত হয়? আত্তুকাল পোঙ্গালা এটা মূলত কোন রাজ্যে পালন করা হয়ে থাকে? আত্তুকাল পোঙ্গালা কেরালা, উড়িষ্যা, মহারাষ্ট্র, রাজস্থান। তো আত্তুকাল পোঙ্গালা এটা কেরালাম বলে যে রাজ্যটা আছে, কেরালা রাজ্য, যেটার নাম চেঞ্জ হয়ে গেছে কেরলম, এই কেরলম রাজ্যে কিন্তু পালন করা হয়ে থাকে আত্তুকাল পোঙ্গালা। ওকে, চলো নেক্সট আমরা চলে আসছি। এটা 10 দিন ধরে হয় আত্তুকাল পোঙ্গালা, মার্চ মাসে পালন করা হয়। নেক্সট দেখো, বিশ্ব পুনর্ব্যবহার দিবস প্রতি বছর কোন দিন আমরা পালন করে থাকি? দেখো কি হবে, বিশ্ব পুনর্ব্যবহার দিবস সেটা আমরা প্রতি বছর কোন দিনটাকে পালন করে থাকি? 18ই মার্চ, এই যে দিনটা আছে 18ই মার্চ, এই দিনটাকে আমরা পালন করে থাকি। এই যে বিশ্ব পুনর্ব্যবহার দিবস সেটা আমরা পালন করছি 18ই মার্চ, কেন পালন করছি? বিশ্ব পুনর্ব্যবহার দিবস 18ই মার্চ আমরা যে পালন করছি এই দিনটাকে, কেন পালন করছি? তার কারণ হচ্ছে আমরা পরিবেশের মধ্যে যাতে ভারসাম্য রক্ষা থাকে, যে সমস্ত বিষয়গুলোকে আমরা, জিনিসপত্রগুলোকে আমরা ইউজ করছি সেগুলোকে রিসাইকেল করে আবার পুনরায় যাতে ইউজ করা যায়, তার জন্য কিন্তু বিশ্ব পুনর্ব্যবহার দিবস প্রতি বছর আমরা পালন করে থাকি। তো বিশ্ব পুনর্ব্যবহার দিবস প্রতি বছর কোন দিন আমরা পালন করি? 18ই মার্চ পালন করি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি বাড়ানোর জন্য ব্লু ভয়েস নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি বাড়ানোর জন্য ব্লু ভয়েস নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে? তো ব্লু ভয়েস, এই যে ব্লু ভয়েস, এই ব্লু ভয়েস নামে যে মোবাইল অ্যাপ, সেই মোবাইল অ্যাপটা কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে চালু করা হয়েছে? তো যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ব্লু ভয়েস এই মোবাইল অ্যাপটা চালু করা হয়েছে, সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে পুদুচেরি। ঠিক আছে, সেই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম হচ্ছে পুদুচেরি। তো পুদুচেরি এই রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে উপকূলীয় মৎস্যজীবী সম্প্রদায়ের নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি বাড়ানোর জন্য ব্লু ভয়েস নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এবং এই ব্লু ভয়েস মোবাইল অ্যাপের মাধ্যমে যে সমস্ত মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষজন আছে তাদেরকে দুর্যোগপূর্ণ পরিস্থিতির আগেই কিন্তু সমস্ত কিছু ডাটা পৌঁছে দেওয়া হবে। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। প্রতি বছর কোন দিনটাকে বিশ্ব পুতুল নাচ দিবস আমরা পালন করে থাকি?
প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। বিশ্ব পুতুল নাচ দিবস। প্রতি বছর যে দিনটাকে আমরা বিশ্ব পুতুল নাচ দিবস হিসেবে পালন করি, 20শে মার্চ, 21শে মার্চ, 22শে মার্চ, 23শে মার্চ। তো রাইট অ্যান্সার কি হবে? 21শে মার্চ। ঠিক আছে, 21শে মার্চ এই যে দিনটা রয়েছে, এই দিনটাকে আমরা বিশ্ব পুতুল নাচ দিবস হিসেবে আমরা পালন করে থাকি। ঠিক আছে, তো পুতুল নাচ এটা ভারতীয় সংস্কৃতির একটা বলতে পারো যে এন্টারটেনমেন্ট করার একটা মাধ্যম ছিল, যেটা যত দিন এগিয়ে যাচ্ছে, ডিজিটাল মাধ্যম এসে যাওয়ার পর টিভি, তারপর সিরিয়াল, তারপর সিনেমা, ওয়েব সিরিজ, এই সমস্ত কিছুর যুগে পুতুল নাচ এটা হারিয়েই যাচ্ছে এই সংস্কৃতিটা। তো এই সংস্কৃতিটা যে ভারতবর্ষের বুকে একদিন ছিল, প্রচুর মানুষজন এই পুতুল নাচ দেখে তারা তাদের অবসর টাইম স্পেন্ড করতো। তো সেই বিশ্ব পুতুল নাচ দিবস আমরা কোন দিন পালন করি? 21শে মার্চ পালন করে থাকি বিশ্ব পুতুল নাচ দিবস। নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে দেখো, জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে? জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে? জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ কোন আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে? জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ এটি জীববৈচিত্র্য আইন 2002 এর অধীনে প্রতিষ্ঠিত হয়েছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, জীববৈচিত্র্য আইন 2002। জীববৈচিত্র্য আইন 2002 এর অধীনে জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ এটি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এটি সম্প্রতি খবরে এসছে। তার কারণ, স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা 3 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম করতে পারবে, তার জন্য কিন্তু জাতীয় জীববৈচিত্র্য কর্তৃপক্ষ এটা খবরে এসছে। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হচ্ছে জীববৈচিত্র্য আইন 2002। ওকে, নেক্সট আমরা চলে আসি। সম্প্রতি সংবাদে আলোচিত গ্রেট সল্ট লেক এটি কোন দেশে অবস্থিত? সম্প্রতি সংবাদে আলোচিত গ্রেট সল্ট লেক এটি কোন দেশে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রে এই সংবাদে আলোচিত গ্রেট সল্ট লেক এটি কিন্তু অবস্থিত। ঠিক আছে, তো গ্রেট সল্ট লেক এটি কোন দেশে অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। সম্প্রতি সংবাদে আলোচিত গ্রেট সল্ট লেক এটি কোন দেশে অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। জেলা রপ্তানি কেন্দ্র উদ্যোগ বা ডিস্ট্রিক্ট এক্সপোর্ট হাব ইনিশিয়েটিভ ইজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ মিনিস্ট্রি? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। জেলা রপ্তানি কেন্দ্র উদ্যোগ এটি কোন মন্ত্রণালয় দ্বারা বাস্তবায়িত হয়? তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্প মন্ত্রণালয়। অপশন সি, মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দ্বারা জেলা রপ্তানি কেন্দ্র উদ্যোগ বা ডিস্ট্রিক্ট এক্সপোর্ট হাব ইনিশিয়েটিভ এটা ইমপ্লিমেন্ট করা যায়। তো রাইট আনসার কি হবে? মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস দ্বারা এই জেলা রপ্তানি কেন্দ্র উদ্যোগ বা ডিস্ট্রিক্ট এক্সপোর্ট হাব ইনিশিয়েটিভ এটাকে ইমপ্লিমেন্ট করা হয়। এটা কি দেখো, প্রত্যেকটা জেলাতে একটা খুব উল্লেখযোগ্য পণ্য থাকে, সেই পণ্যটার ব্র্যান্ডিং করা, মার্কেটিং করা এবং সেই পণ্যটাকে আরো দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া, এটাই কিন্তু মূল উদ্দেশ্য ডিস্ট্রিক্ট এক্সপোর্ট হাব ইনিশিয়েটিভের। তো ডিস্ট্রিক্ট এক্সপোর্ট হাব ইনিশিয়েটিভের
মূল লক্ষ্য কি? মূল লক্ষ্য হচ্ছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প যেগুলো আছে সেইগুলোকে বিভিন্ন জায়গাতে ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প মন্ত্রণালয় থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, ছোট ছোট যে শিল্পগুলো আছে শিল্পগুলোকে আরো বুস্ট করা। বোঝাতে পারছি? চলো নেক্সট আমরা চলে আসি। What is the name of the scheme approved by the Union Cabinet to modernize and improve the immigration, visa and foreigner registration system in India? What is the name of the scheme approved by the Union Cabinet to modernize and improve the immigration, visa and foreigner registration system in India? রাইট অ্যান্সার কি হবে আমাদের? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইমিগ্রেশন, ভিসা, ফরেনার রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং প্রজেক্ট। এই যে প্রজেক্টটা, এটা 1800 কোটি টাকা খরচ করে এই প্রজেক্টটা নিয়ে আসা হয়েছে। এই প্রজেক্টটার জন্য 1800 কোটি টাকা খরচ হচ্ছে, এবং যে সমস্ত মানুষজন, বিদেশি মানুষজন আছে আমাদের দেশে চিকিৎসার জন্য বা পর্যটনের জন্য আসছে, তাদের ভিসা বা এই সংক্রান্ত বিভিন্ন রকম যে বিষয়গুলো সেগুলো যাতে খুব সহজে অ্যাক্সেসযোগ্য হয়, তার জন্য কিন্তু এই ধরনের একটি প্রকল্প চালু করা হয়েছে, ইমিগ্রেশন, ভিসা, ফরেনার রেজিস্ট্রেশন অ্যান্ড ট্র্যাকিং প্রজেক্ট। ঠিক আছে, অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি প্রিজম এসডি পোর্টাল। এই প্রিজম এসডি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য কি? প্রিজম এসডি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য কি? প্রিজম এসডি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য কি? প্রিজম এসডি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে অপশন ডি, রোড ওভার ব্রিজের অনুমোদন এবং পরিদর্শন প্রক্রিয়াকে ডিজিটাইজ করা, ডিজিটাইজিং দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড ইন্সপেকশন প্রসেস অফ রোড ওভার ব্রিজেস। ঠিক আছে, প্রিজম এসডি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ডিজিটাইজিং দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড ইন্সপেকশন প্রসেস অফ রোড ওভার ব্রিজেস। ঠিক আছে, তো প্রিজম এসডি পোর্টালের প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে রোড ওভার ব্রিজের অনুমোদন এবং পরিদর্শন প্রক্রিয়াকে ডিজিটাইজ করা। নেক্সট আমরা চলে আসি, গর্ভিনী উদ্যোগ এটা কোন বিভাগের অধীনে বাস্তবায়িত করা হয়? গর্ভিনী উদ্যোগ এটি কোন বিভাগের অধীনে বাস্তবায়িত করা হয়ে থাকে? তো আন্ডার হুইচ ক্যাটাগরি ইজ দ্য গর্ভিনী ইনিশিয়েটিভ ইমপ্লিমেন্টেড? তো রাইট আনসার কি হবে? ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি, ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি। ঠিক আছে, গর্ভিনী উদ্যোগ এটি কোন বিভাগের অধীনে বাস্তবায়িত করা হয়? ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির অধীনে এই গর্ভিনী উদ্যোগটাকে বাস্তবায়িত করা হয়। যারা গর্ভাবস্থায় নারীরা আছে, সেই রকম গর্ভাবস্থায় থাকা 12,000 নারীর ওপর এই গর্ভিনী উদ্যোগটাকে কিন্তু পরিচালিত বা বাস্তবায়িত করা হচ্ছে, এবং এই উদ্যোগটার মধ্য দিয়ে আমাদের মায়েদের এবং শিশুদের যে স্বাস্থ্য চিকিৎসা আছে সেটাকে আরো বেটার করার কথা ভাবনা চিন্তা করা হচ্ছে। নেক্সট আমরা চলে আসি, সম্প্রতি সংবাদে আলোচিত পানামা খাল এটি কোন দুটো মহাসাগরকে সংযুক্ত করেছে? আনসার দিয়ে দাও প্রত্যেকে। পানামা খাল কোন দুটো মহাসাগরকে সংযুক্ত করে? কি হবে আমাদের রাইট আনসার? পানামা খাল এটা
আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। ওকে, পানামা খাল আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। এই পানামা খালের ওপরে প্রচন্ড চাপ পড়ে গেছে এবং পানামা খাল দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জাহাজ আসছে। তো পানামা খালের ওপর প্রচুর চাপ পড়ছে, দুটো মহাসাগরকে সংযুক্ত করছে, আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর। প্রায় প্রতিদিন 36 থেকে 38টা করে জাহাজ কিন্তু পাস করছে পানামা খালের মধ্যে দিয়ে। তো পানামা খাল এটা আটলান্টিক মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরকে কানেক্ট করে। যেহেতু এখন প্রচুর পরিমাণে জ্বালানির চাহিদা দেখা দিয়েছে, তার জন্য কিন্তু এই ধরনের বিষয়টা হচ্ছে। নেক্সট আমরা চলে আসি মাইনর প্ল্যানেট সেন্টার, এটি কোন সংস্থার একটি অধীনে পরিচালিত হয়? এটা খুব ভালো একটা কোশ্চেন। দেখো, রাইট আনসার হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন মাইনর প্ল্যানেট সেন্টার, এটি কোন সংস্থার অধীনে পরিচালিত হয়? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অধীনে এই মাইনর প্ল্যানেট সেন্টার এটি পরিচালিত হয়। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে অপশন সি, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অধীনে এটি পরিচালিত হয়। 1 নম্বর। 2 নম্বর যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই যে মাইনর প্ল্যানেট সেন্টার যেটা রয়েছে, এখানে দেখো 15টা নতুন উপগ্রহকে, মাইনর প্ল্যানেট সেন্টারে যারা বিজ্ঞানীরা রয়েছেন তারা 15টা নতুন উপগ্রহকে খুঁজে পেয়েছেন। এই যে 15টা নতুন উপগ্রহকে খুঁজে পেয়েছেন, সেই 15টা নতুন উপগ্রহের মধ্যে 11টা উপগ্রহ শনির গ্রহের চারপাশে রয়েছে আর 4টি উপগ্রহ বৃহস্পতি গ্রহের চারপাশে রয়েছে। ঠিক আছে, তো তার জন্য এটা খবরে এসছে। তো রাইট আনসার হচ্ছে অপশন সি। নেক্সট দেখো, এই যে আকাশ 300, স্কাই 300, এটা কি? এটা দেখো আমাদের ভারতবর্ষের একটি স্টার্টআপ কোম্পানি হাই টেম্পারেচার 3D প্রিন্টার। এই যে হাই টেম্পারেচার 3D প্রিন্টার রয়েছে স্কাই 300, এই হাই টেম্পারেচার 3D প্রিন্টার স্কাই 300 এটা কিন্তু রিসেন্টলি আমাদের ভারতবর্ষের একটি স্টার্টআপ কোম্পানি ইসরোকে দিয়েছে। ঠিক আছে, ইসরোকে দিয়েছে স্কাই 300 হাই টেম্পারেচার 3D প্রিন্টার। এটা আমাদের ভারতবর্ষের একটি স্টার্টআপ কোম্পানি ইসরোকে দিয়েছে। তো স্কাই 300 এটা কি? স্কাই 300 এটা আমাদের একটা হাই টেম্পারেচার 3D প্রিন্টার, যেটা মহাকাশ গবেষণাতে দুর্দান্তভাবে হেল্প করবে বৈজ্ঞানিকদেরকে এবং আস্তে আস্তে আমাদের ভারতবর্ষ নিজস্ব উৎপাদন করতে পারবে। এই হাই টেম্পারেচার 3D প্রিন্টার আস্তে আস্তে নিজেদের দেশই স্বনির্ভর হয়ে উঠছে, অন্য কারোর উপর ডিপেন্ডেন্সি থাকছে না। নেক্সট দেখো, কোন ব্যাংক স্বনির্ভর গোষ্ঠী ব্যাংক সংযোগ 2024-25 ক্ষেত্রে অসামান্য পারদর্শিতার জন্য জাতীয় পুরস্কার পেয়েছে? তো রাইট আনসার কি হবে? কোন ব্যাংক স্বনির্ভর গোষ্ঠী? হুইচ ব্যাংক সেলফ হেল্প গ্রুপ has received the National Award for Outstanding Performance in the Field of Bank Connection 2024-25? তো দেখো, which bank self help group has received the National Award for Outstanding Performance in the Field of Bank Connection 2024-25? তো রাইট আনসার হচ্ছে আমাদের কর্ণাটক গ্রামীণ ব্যাংক, অপশন বি, কর্ণাটক গ্রামীণ ব্যাংক। তো এই কর্ণাটক গ্রামীণ ব্যাংক হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। কর্ণাটক গ্রামীণ ব্যাংক থেকে অসামান্য পারদর্শিতার জন্য কর্ণাটক গ্রামীণ ব্যাংকে এই জাতীয় পুরস্কার দেয়া হয়েছে 2024-25-এ। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, কোন রাজ্য সরকার দেশের প্রথম সমন্বিত দিব্যাঙ্গ সহায়ক পোর্টাল চালু করেছে? এই দিব্যাঙ্গ সহায়ক পোর্টাল কি? যারা বিকলাঙ্গ মানুষজন রয়েছেন, যারা হয়তো ঠিক মতো ভাবে হাত নেই, পা নেই, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, সেই সমস্ত মানুষজন, যে কোন রাজ্য সরকার দেশের প্রথম সমন্বিত দিব্যাঙ্গ সহায়ক পোর্টাল চালু করেছে? রাইট আনসার কি হবে? দেশের প্রথম সমন্বিত দিব্যাঙ্গ সহায়ক পোর্টাল চালু করেছে কোন রাজ্য সরকার? গুজরাট রাজ্য সরকার। রাইট আনসার হচ্ছে গুজরাট। যে রাজ্য সরকার দেশের প্রথম সমন্বিত দিব্যাঙ্গ সহায়ক পোর্টাল চালু করেছে সেই রাজ্য সরকারের নাম হচ্ছে গুজরাট। ওকে, আচ্ছা স্যার, 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স বইটা কোনোভাবেই পাওয়া যাবে না? না, কোনোভাবেই পাওয়া যাবে না। তুমি নিলে আমাদের যে পিডিএফ কপি আছে সেটা নিতে পারো, সেটা আলাদা করে পারচেস করে নিতে পারো। আর 2026 সালের কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা কারা কারা এখনো নাওনি? 2026-এর জানুয়ারি থেকে মার্চের যে কারেন্ট অ্যাফেয়ার্স এর বই আছে সেটা এখনো কারা কারা নাওনি?
একটু লিখে জানাও তো প্রত্যেকে, 2026-এর মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা এখনো কারা কারা নাওনি? নেব স্যার আমি, স্যার বলুন কিভাবে নেব? যারা, স্যার আপনার এই ক্লাস দেখলে হবে না, আমার ক্লাসের সঙ্গে সবসময় আমি বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিন ফলো করতে হবে, ঠিক আছে? আমি প্রত্যেককে বলবো যে এই যে কুপন কোডটা আছে Y951, এই কুপন কোডের মাধ্যমে, এই কুপন কোডের মাধ্যমে তোমরা প্রত্যেকে এই বইটাকে পারচেস করে নাও, এবং এই বইটার মধ্যে তুমি 2026 সালে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ঠিক আছে, এই বইটার মধ্যে। তো অবশ্যই এই বইটা যদি তোমার কাছে থাকে তোমার অনেকটা হেল্প হবে, অনেকটা সুবিধা হবে। আর বলে রাখি, আজকে রাত্রিবেলা 8 PM এর সময় তোমাদের আরো একটা ভালো ক্লাস আমি নিয়ে আসছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিনের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ম্যাগাজিনটা আমি সেই ক্লাসেও দেখিয়ে দেবো। তো যারা এখনো নাওনি তাদের জন্য বলে রাখি 149 দাম আছে, আজকে রাত্রি 12টার মধ্যে পারচেস করলে তবেই পাবে। 147 বা 148 এরকম পড়বে, সব থেকে কম দাম তোমার Y951 কুপন কোডের মাধ্যমেই হবে। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। ডক্টর বি আর আম্বেদকর যাত্রা প্রকল্প কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সরকার দ্বারা চালু করা হয়েছে? তো কি হবে রাইট আনসার? এটা রাইট আনসার হয়ে যাবে আমাদের পদুচেরি। প্রত্যেকে নিয়ে নিও, যারা যারা আমার ক্লাস করছো প্রত্যেকের কারেন্ট অ্যাফেয়ার্স এর বইটা আজকেই নেওয়া চাই, ঠিক আছে? কারণ তোমাদের জন্যই কষ্ট করে বইটাকে রেডি করা, এবং এই বইটা থাকলে তোমার সামনে যে আপকামিং যে এক্সাম গুলো আছে সেই এক্সাম গুলো তো কভার হবেই হবে। আর আমার বই মানে তোমরা জানো যে একদম চোখ বন্ধ করে নেওয়া যায়, দুর্দান্ত বই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখো, ডক্টর বি আর আম্বেদকর যাত্রা প্রকল্প কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে সরকার দ্বারা চালু করা হয়েছে? রাইট আনসার হচ্ছে পদুচেরি, ঠিক আছে, পদুচেরি। আর ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন কবে? 14 এপ্রিল, 14ই এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন, 14ই এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন। আর এই 14ই এপ্রিল দিনটাকে আমরা পালন করে থাকি 14ই এপ্রিল দিনটাকে আমরা পালন করে থাকি ন্যাশনাল হলিডে হিসেবে 2025 সাল থেকে। ওকে, নেক্সট আমরা চলে আসি, মহারাষ্ট্রের কোন জেলায় কলা ক্লাস্টার প্রকল্প ঘোষণা করা হয়েছে? রাইট আনসার কি হবে? জলগাঁও বলে একটি জেলা আছে মহারাষ্ট্রে, সেই জলগাঁও জেলাতে, মহারাষ্ট্রের যে জেলায় কলা ক্লাস্টার প্রকল্প ঘোষণা করা হয়েছে সেই জেলার নাম কি? জলগাঁও জেলা। মহারাষ্ট্রের যে জেলায় কলা ক্লাস্টার প্রকল্প ঘোষণা করা হয়েছে জলগাঁও জেলা, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস প্রতি বছর কোন দিন আমরা পালন করি? মুখগহ্বরের মধ্যে বিভিন্ন রকমের রোগ অসুখ হয়, অনেকে মুখগহ্বরের মধ্যে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো মুখগহ্বরের মধ্যে যা কিছু হয় সেই সমস্তগুলোকে কেন্দ্র করে বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস আমরা প্রতি বছর কোন দিন পালন করে থাকি? তো বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস এটা আমরা প্রতি বছর কোন দিন পালন করি? 18ই মার্চ, 19শে মার্চ, 20শে মার্চ, 21শে মার্চ। কি হবে? 20শে মার্চ হয়ে যাবে আমাদের রাইট আনসার। বিশ্ব মৌখিক স্বাস্থ্য দিবস প্রতি বছর যেদিন আমরা পালন করে থাকি সেই দিনটা হচ্ছে 20শে মার্চ। নেক্সট আমরা চলে আসি, ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে আমরা কোন দিন পালন করি? 20শে মার্চ আমরা ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেও পালন করে থাকি। করুণার শক্তি, এই যে করুণা ও করুণার শক্তি বইটির লেখকের নাম কি? এই যে বইটা, এই বইটা লিখেছেন কে? এই বইটা লিখেছেন কৈলাস সত্যার্থী, ঠিক আছে। তো কৈলাস সত্যার্থী কে? তিনি একজন নোবেল প্রাইজ পাওয়া একজন খ্যাতনামা মানুষ, এবং তিনি কবে নোবেল প্রাইজ পেয়েছিলেন? তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 2014 সালে। 2014 সালে তিনি নোবেল প্রাইজ পান, এবং এই যে কৈলাস সত্যার্থী, কৈলাস সত্যার্থী তিনি একটি বই প্রকাশ করেছেন 2026-এ, বইটার নাম করুণা, করুণার শক্তি, ঠিক আছে। বাচপন বাঁচাও আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এমএসএমইদের জন্য পারস্পরিক ঋণ নিশ্চয়তা প্রকল্প কোন সংস্থা দ্বারা বাস্তবায়িত হয়? তো রাইট আনসার কি হবে? দ্য মিউচুয়াল ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর এমএসএমই ইজ ইমপ্লিমেন্টেড বাই হুইচ এজেন্সি? রাইট আনসার কি হবে আমাদের?
অপশন ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড। এমএসএমইর জন্য পারস্পরিক ঋণ নিশ্চয়তা প্রকল্প কোন সংস্থা দ্বারা বাস্তবায়িত করা হয়? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড। ওকে, নেক্সট আমরা চলে আসি এমএসএমইর জন্য পারস্পরিক ঋণ নিশ্চয়তা প্রকল্প, এটা কোন সংস্থা দ্বারা বাস্তবায়িত করা হয়? ন্যাশনাল ক্রেডিট গ্যারান্টি ট্রাস্টি কোম্পানি লিমিটেড, অপশন এ। নেক্সট দেখো পারম 2026। তো এই যে পারম 2026 এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগটা কোন মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে? প্রত্যেকে অ্যান্সার দিয়ে দাও। পারম 2026 এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, এটা কোন মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে? তো পারম 2026 হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে নেওয়া একটি উদ্যোগ। অর্থ মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। এই উদ্যোগটা কেন নেওয়া হয়েছে? দেখো 2026 সালের 1 এপ্রিল থেকে আমাদের যে নতুন কর বিধান সেটা চালু হচ্ছে এবং সেই সম্পর্কে সাধারণ মানুষদেরকে অবগত করার জন্য এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ডিজিটাল যে মাধ্যম আছে, রেডিও, টেলিভিশন, সোশ্যাল মিডিয়া, তার মাধ্যমে কিন্তু এই পারম 2026 এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে, নাগরিকদের কাছে আমাদের কর বিধান সংক্রান্ত যে সমস্ত নিয়ম কানুন আছে সেটাকে পৌঁছে দেওয়া হবে। নেক্সট আমরা চলে আসি বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে। এইবার ওয়াটার ডে কি থিম ছিল? ওয়াটার অ্যান্ড জেন্ডার। ঠিক আছে, ওয়াটার অ্যান্ড জেন্ডার ছিল বিশ্ব ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম। ঠিক আছে, ওয়াটার অ্যান্ড জেন্ডার ছিল ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম। ওয়ার্ল্ড ওয়াটার ডে থিম কি ছিল? ওয়াটার অ্যান্ড জেন্ডার, ওয়াটার অ্যান্ড জেন্ডার। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে আসি শারহুল উৎসব প্রধানত কোন রাজ্যে পালন করা হয়? শারহুল উৎসব এটা মূলত আমরা যে রাজ্যে পালন করে থাকি সেই রাজ্যটার নাম হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে আমরা শারহুল উৎসব পালন করে থাকি। নেক্সট আমরা চলে আসি গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2026 কোন সংস্থা প্রকাশ করে? গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2026 এটি যে সংস্থা প্রকাশ করে সেই সংস্থার নাম হচ্ছে আমাদের এই ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস। ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস। তো ভারত কত নম্বরে আছে? 13 নম্বরে আছে। দেখো গ্লোবাল টেররিজম ইন্ডেক্সে মানে টেররিজমের জন্য যে সমস্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় তার একটা লিস্ট, তার মধ্যে পাকিস্তান 1 নম্বরে আছে। ঠিক আছে, তো গ্লোবাল টেররিজম ইন্ডেক্স 2026 কোন সংস্থা প্রকাশ করেছে? রাইট আনসার হচ্ছে অপশন ডি, ইনস্টিটিউট অফ ইকোনমিক্স অ্যান্ড পিস। ওকে, চলো তো আজকের ক্লাস আমি এতটাই রাখছি। প্রত্যেককে বলবো যে বইটার কথা আমি তোমাদেরকে বললাম সেই বইটা প্রত্যেকে পারচেস করে নিও 147 Y951 কুপন কোডে, এবং প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আজকে রাত্রি 8টায় আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে, এবং ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। আবার কালকে তোমাদের ক্লাস আছে 10টায়। চলো বাই বাই, টাটা। ও বিশ্ব জল দিবস আমরা 22শে মার্চ পালন করি। ঠিক আছে, ওয়াটার অ্যান্ড জেন্ডার এইবার বিশ্ব জল দিবসের থিম ছিল। বইটা বাড়িতে পৌঁছে যাবে, তোমার বাড়িতে বইটা একদম প্রিন্ট কপি পৌঁছে যাবে 147-এ, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। আর পিডিএফটা সঙ্গে সঙ্গে তুমি অ্যাপের মধ্যে দেখতে পাবে বই কেনার সঙ্গে সঙ্গে। যে যত আগে দেবে বই অর্ডার, তার তত তাড়াতাড়ি বই চলে যাবে। ঠিক আছে, চলো সবাই ভালো থেকো, টাটা, বাই বাই। কাল দেখা হচ্ছে সকাল 10টায়।